সিওবি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কারের মতো নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র 3 ধরনের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে হনারি হেলথ ওয়ার্কার পদে। এই যে পদটা রয়েছে এই পদে আবেদন করতে পারবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে। এখানে মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে পারবেন, আবেদনের লাস্ট ডেট কবে, বয়সসীমা কী রয়েছে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এবং আপনারা এখানে 3 ধরনের মহিলাই শুধুমাত্র আবেদন করতে পারবে। কোন পদে আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন হনারি হেলথ ওয়ার্কার, এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3 ধরনের মহিলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত মহিলা প্রার্থীদের মেরিট রয়েছে তারা আবেদন করতে পারবে। যাদের বিবাহ ভেঙে গিয়েছে, ডিভোর্স হয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং যাদের স্বামী মারা গিয়েছে, বিধবা রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। 3 ধরনের মহিলা শুধুমাত্র আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কারের মতো এই যে পদটা রয়েছে এই পদে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন কিভাবে করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে, চলো দেখে নেওয়া যাক। এবং আবেদন পদ্ধতি কি রয়েছে সেটাও কিন্তু দেখানো হবে এই ভিডিওতে। আবেদন শুরু হওয়ার আগে আপনারা দেখে নাও, এখানে আবেদন শুরু হয়েছে জুলাই মাসের 4 তারিখ আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ রয়েছে 26শে জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং এখানে ইন্টারভিউ কবে হবে, দেখো এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে আগস্ট মাসে কোন তারিখে হবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তিতে জানতে পারবে। আশা করি বোঝা গিয়েছে। সর্বপ্রথম দেখাবো অনলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স সীমা কী রয়েছে। দেখো যে সমস্ত চাকরি প্রার্থী জেনারেল রয়েছে তাদের কিন্তু 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে এবং এসসি অথবা এসটি সকল প্রার্থীদের বয়স থাকতে হবে 22 থেকে 40-এর মধ্যে। আশা করি বোঝা গিয়েছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। দেখো এখানে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। বয়সের লিমিট জেনারেলদের জন্য 30 থেকে 40, এসসি এসটি এবি প্রার্থীদের জন্য বয়স রয়েছে এখানে 22 বছর। ক্লিয়ার কিন্তু উল্লেখ করছে 22 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। যোগ্যতা কি বলা হয়েছে, এখানে যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তোমাদের বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। ক্লিয়ার? এরপরে নিচে আসো, এখানে দেখে নাও আপনাদের কোন কোন ডকুমেন্টস থাকতে হবে। দেখো এখানে আবেদন করার জন্য মহিলা প্রার্থীদের যে বিবাহিত হয়ে গেলে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে এবং ডিভোর্স হলে যে তোমাদের ডিভোর্সের সার্টিফিকেট দেখাতে হবে এবং বিধবা হলে বিধবার সার্টিফিকেট তোমাদের কিন্তু দেখাতে হবে। 3 ধরনের ডকুমেন্টস রয়েছে। ক্লিয়ার? এবং এখানে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসের স্টেপ বাই স্টেপ নামগুলি উল্লেখ করেছে। এছাড়াও জানিয়েছে আদার্স ডকুমেন্টস বলছে এখানে দেখো ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের থাকতে হবে। সেই সমস্ত ডকুমেন্টসে অবশ্যই স্বামীর নাম থাকতে হবে। যে সমস্ত বিবাহিত মহিলা তাদের স্বামীর নাম থাকতে হবে, যারা ডিভোর্স রয়েছে তাদের সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হবে এবং বিধবা মহিলাদের ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই রয়েছে, তারা কিন্তু অবশ্যই মৃত্যু সার্টিফিকেট সেখানে দেখাতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে দেখো এখানে আবেদন করার জন্য কত নম্বরের ইন্টারভিউ হবে, কতজনকে ইন্টারভিউ নেওয়া হবে। দেখো এখানে ইন্টারভিউ নেওয়া হবে 1:10, মানে যদি 5 জন ব্যক্তিকে চাকরি দেওয়া হয় তাহলে কিন্তু 50 জন ব্যক্তিকে ইন্টারভিউতে ডাকানো হবে। তো এখানে টোটাল 30টি শূন্যপদ রয়েছে, তাহলে ভাবো কতজন চাকরি প্রার্থীকে ইন্টারভিউতে ডাকানো হবে। ক্লিয়ার? এবার এখানে 90 নম্বর তোমাদের দেওয়া হবে মাধ্যমিকের উপর ভিত্তি করে এবং 10 নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ নম্বর থাকবে। আশা করি বোঝা গিয়েছে। এই দুটি পরীক্ষায় পাস হয়ে গেলে তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট একটা প্রকাশিত হবে, সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু চাকরি দেওয়া হবে। ক্লিয়ার?
এবার এখানে বলছে ওয়ার্ক প্লেস, তোমাদের যে চাকরিটা হবে সে কোন জায়গায় হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এরপরে একে তোমাদের ছোটো একটা ট্রেনিং হবে, ট্রেনিংয়ে তোমাদের চাকরিটা বোঝানো হবে কি কি কাজ করতে হবে। এই যে তোমাদের পদ রয়েছে HSW হনারি হেলথ ওয়ার্কার পদে, এবং এখানে তোমাদের চাকরির বৈধ সময় থাকবে 65 ইয়ার্স, তোমরা এখানে 65 বছর চাকরি করতে পারবে। এই যে ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মতো কাজ, সেম টু সেম কাজ ICDS ওয়ার্কারের মতো, আমি আবারও বলছি ICDS যে ওয়ার্কারের মতো তোমাদের কিন্তু এখানে চাকরিটি হচ্ছে। আশা করি বোঝা গিয়েছে। এবার এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তার আগে বলে দেই এখানে কতগুলি পোস্টে নিয়োগ শুরু হয়েছে। আপনারা প্রথমেই এখানে দেখতে পারবে যে নেম অফ দ্য পোস্ট, কোন পদে নিয়োগ শুরু হয়েছে দেখে নাও। এখানে কিন্তু পদের নাম উল্লেখ করছে। টোটাল কিন্তু এখানে 30টা শূন্যপদ রয়েছে, এবং এই 30টা শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ক্লিয়ারলি আবেদন করার পরে যদি চাকরি হয়ে যায় তাহলে মাসিক বেতন শুরুতে 52,050 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এবার চলো দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য আমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, amc.wb.gov.in। এই যে আমাদের রাজ্যের যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে তোমাদের সরাসরি ভিজিট করতে হবে। ভিজিট করানোর পরে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে অল অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন অফ দ্য ওয়েবসাইট। এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আমরা নতুন একটা ভিডিও প্রোভাইড করে দিব, সেই ভিডিও দেখে আপনারা কিন্তু ক্লিয়ারলি আবেদন করতে পারবে। তো চলো প্রথমে একবার এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করি। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট ভিজিট করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেখানে আবেদনটা করবে। ভিজিট করার পরেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সরকারি ওয়েবসাইট আমরা ভিজিট করেছি, amc.gov.in। এই অফিসিয়াল ভিজিট করার পরেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর হনারি হেলথ ওয়ার্কার 2025। এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম কিন্তু এখানে ওপেন হবে। এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে প্রথমে তোমাদের লক্ষ্য রাখতে হবে এখানে দুটি স্টেপ রয়েছে। কী কী স্টেপ রয়েছে এখানে কিন্তু দেখো, অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটা করে নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশান রয়েছে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। যখনই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে তখন তোমাদের কিন্তু রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ক্যাপচার বসিয়ে লগ ইন করে বাকি ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি আপনারা এ থেকে জেড পর্যন্ত অনলাইনে কিভাবে আবেদন করতে পারবে ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মতো পদে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব যে কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হয়। তো আজকের মধ্যে এতটুকু থাকলো। যদি আপনাদের ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা নেক্সট ভিডিও প্রোভাইড করে দেব এই চ্যানেল থেকে।